হিমন্ত মামা, তোমরা 500 বছর বাঁচি থাকো, যে নিয়ম আনছেন না চ্যাংরা চেংড়ির ব্রিগেড ছুটবে, যাইবে পলেয়া খাড়া রাখবে জেল, এমাক বুঝি বাতিয়ে রাহা তো মহা মুশকিল হয়ে যাবে। মুসলমানের বাড়ির জন্ম নিয়ে তোমরা যেভাবে উৎপাত আরম্ভ করছেন, পড়াশুনা করেন, পড়াশুনা করি বড় মানুষ হন, পড়াশোনা করতে করতে দেখবেন বিয়ের বয়স হবে, সেলা বিয়ে করেন। এই হুড়ধাপ করি বাসের কোনাত পার্কত যায়া এতি উতি যায়া ফুচুং ফাচাং করবে, দুই চারজনে ধরি নিয়ে কি করবে বলে এমাক ধরি নিয়ে চং তোমরা এলা গাঁৱৰ মানুষ ধরি এলা বিয়ে দাও, বয়স তো হয় নাই, এমাক জাতি ধরি বিয়ে দিবেন, পুলিশে খবর পাবে, আসি ধরি নিয়ে জেলত দিবি। চেংড়া চেংড়ি গুলো ক্লাস 5 পড়ে না পড়ে খাড়াই শিখছে বলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কাই আবিষ্কার করছিল জানিস? ওই চায়না কোম্পানি। যদি টিকছে তাহলে মেলা দিন সংসার করবার পাবো, যদি টেকে নাই তাহলে মনে করবি জেলের ভাত খাবি। আমার মুসলমান সমাজের কিছু মানুষ গুলো কবাদ চং বলে তোমরা ভালা করে শুনি নাও, বাসার তলিত গল্প করছে, রাস্তাত গল্প করছে, টিউশনে যাওয়াতে গল্প করছে, ধরি নিয়ে আসি যে আমাকে বিয়ে পড়ে দিবেন, ওইটা কিন্তু খবর নাই। বর্তমান কিন্তু ওই যুগ নাই। মামা আইন করছে, মামার অতি যে আগত রেজিস্ট্রেশন হওয়া খাবে, তার পাছত সেনে কাজী পাজি দিয়ে বিয়ে পড়ান খাবে। ওই 500 জায়গাত 5000 দিয়ে কিন্তু বিয়ে পড়ানির দিন কিন্তু নাই। চেংড়া গুলো কবাদ চং তোমরা ভালা করে শুনি নাও, কে তোমার চেংড়ি মানুষ পছন্দ হয় না? 4টা 5টা করে ছাওয়া থিয়ে যে বুড়ি মানুষগুলো পলে পলে নেন, তোমার সংসার হবে? জীবনে তো হবার নাই। মা বেটার মতন দেখা যাবে, খুব ভালো দেখা যাবে। কে তোমার এত মন এই বিয়ে হওয়া মানুষগুলোকে তোমাক নাগা? কে পৃথিবীর চেংড়ি মানুষগুলো কি অবিক্রি হয়েছে? তোমার যে আচার ব্যবহার আরম্ভ হয়েছে না, দেশত ভূমিকম্প আসবে রে, ভূমিকম্প আসবে। মহিলা গুলো কং কে তোমরা যেই জামার সাথে 4টে 5টা করে ছাওয়া হয়েছে, 20 বছর সংসার করলেন, ওই সংসারের স্বামী তোমার কি অমন্দ হয়েছে? কে দুইজনে হাই ঝগড়া করেন কি কথা আছে তাতে? তোমরা মিলে ঝিলে করি এত বছর যদি থাকছেন, এই শেষ বয়সত তোমার জামাই গুলে কি পচি গেছে? ওলে থুইয়া এই কমলা বয়সের চ্যাংড়া গুলে যে নিয়ে যায় পরিবেশ নষ্ট করবে ধরছেন। মাই সোয়া গুলে ধরি নিয়ে আসি না, এই পাচন পোড়া দিয়ে আমি দাগ দেওয়া নাগে। এই হারামজাদা মাই সোয়া গুলে পলে যায় তো যায়, জামার যা কিছু থাকে, টাকা পয়সা সোনা গানা যা কিছু বস্তু থাকে সব গুলে নিয়ে কমলা বয়সের চ্যাংড়া ধরি যে যাবার নাকছেন, তোমার সংসার টিকবে? জীবনে তো টিকবে না। কে তোমরা এত বেহেয়া? ছাওয়া ছোটর কথা মনত পড়ে না? এই ছাওয়াটা যে বড় হবে তোমার হুশ হয় না, সেদিন কাক কি কইবে না কইবে, কাঠ পাল্লাত পড়ি কত কষ্ট করে থাকবে। ও খালি তোমার মানে অন্য চিন্তা চর্চা গুলে মাথাত আসে, ভালা কথা তোমার মাথাত আসে না। 20 বছর সংসার করলি যে জামাইটার সাথে, এতদিন জামাইটা টেঙা হয় নাই, এই বুড়েতি বয়সত তোর জামাইটা টেঙা উঠছে রে। ওই কমলা বয়সের চ্যাংড়ার সাথে যে তুই গেলু, কয়দিন বেন সংসার হবে না হবে, আরো তো তোর এই কথা মনত পড়বে। ছাওয়া ছোট সারি থুয়ে গেছিস, কোন ছাওয়া কোন ক্লাসত পড়ে না পড়ে, খাইল না খাইল। আর যদি তুই মনে করিস বলে মরে হাউস মিটুক, ওই হিসেবে তো তুই যাবার পাস করি ধরি খা, কিন্তু এই জামার পালার জানি ঘুরি আসিস না। তোর জীবনে তো ভালো হবার নাই। তো ছাওয়া পাওয়ার অধিশাপ আছে, জামার অধিশাপ আছে, যা কিছু থাকে ধ্বংস করে নিয়ে যায়, মনে করছিস সুখী হব। আল্লাহ ভগবান সকারে আছে রে, জীবনত সুখ হবার নাই। আগের যুগ আর বর্তমানের যুগের কিন্তু ফারাক হয়েছে। এই জন্য ফারাক হয়েছে রে, বর্তমান হচ্ছে মানুষে সত্যি কথা কয় না, ছাঁচা কথা কয় না, মানুষের ভালা মানুষে দেখতে পায় না, মোটামুটি বিশ্বাস বলা বস্তু উঠি গেছে। এই জন্য জ্বালা যন্ত্রণা হয়েছে। দেশত আসলতে কি হয়েছে জানিস? অমঙ্গল সাধনা আরম্ভ হয়েছে। পাপে ধরতে ধরতে পাপ এমন হওয়া হয়েছে মানুষের, ফালাটাতে পাপে বেশি করি জড়া হয়ে পড়ছে। ভগবান আল্লাহ কাইও কাহক মানে না, মনে করে যে নিজে আল্লাহ নিজে ভগবান। এই জন্য তো দেশত এইরকম হয়েছে রে। তোমার জন্য না কিয়ামত আসবে রে, কিয়ামত। ভূমিকম্প হবে, ভূমিকম্প। উপরের মাটি তলত যাবে, তলের মাটি উপরত উঠবে। মানুষ তো দূরের কথা, পশু পক্ষী পর্যন্ত বাঁচবে না। এই মির্জাফর মানুষ কতগুলোর জন্য, ইমান বিবেক বিবেচনা বুদ্ধি যার নাই, এই মানুষগুলোর জন্য পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে।